সেটা হচ্ছে কি ক্লাস ফার্স্ট টার্ম পরীক্ষার নোট দিতে সব পেয়ে গেছে তো? বাকি নাই তো জিনিকে না? যেহেতু ফার্স্ট টার্ম পরীক্ষা তোমাদের হবে না, সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে বলেছে সরকার, কারণ অনবায়সের জন্য। সেই জন্য আমরা করবো কি, আমরা দ্বিতীয় টার্ম পরীক্ষা সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য আমরা শুরু করে দেবো যে প্রস্তুতি। প্রস্তুতি যে চ্যাপ্টার তোমাদের যেটা আছে প্রথম দ্বিতীয় টার্মের প্রথম যে বিজ্ঞান যেটা আছে সেটা কি বংশগতি, এবং ওই চ্যাপ্টার নামটা কি হচ্ছে একটা বংশগতি। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এটা দুটো পার্টে আছে, একটা হচ্ছে বংশগতি আর কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতি বলতে আমরা কি বুঝি? বংশগতি বলতে যে একটা বংশ থেকে আরেকটা বংশে তার বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হওয়াকে বলা হচ্ছে বংশগতি। কিরকম? যে আমার বাপ দাদু যদি কি থাকে, দাদু যদি কালো কোনো চুল থাকে, সেটা যদি তার আমার বাবার যদি থাকে তাহলে কি হবে? ওই বৈশিষ্ট্য কি দেয় আমার বাবার মধ্যে প্রকাশ পেয়েছে। আবার বাবার কালো কোনো যদি আমার মধ্যে প্রকাশ পায় তাহলে কি হচ্ছে? ওই বৈশিষ্ট্যগুলি প্রকাশ পাচ্ছে। তাহলে এই বৈশিষ্ট্যের ধারাটাকে অক্ষুণ্ণ রাখাটাকে বলা হচ্ছে বংশগতি। এবার এটা আমরা বাইরে দেখতে পাচ্ছি, কিন্তু কতগুলো জিনিস আমরা দেখতেও পাই না। সেগুলো আচার আচরণ, রোগ ব্যাধি বিভিন্ন মাধ্যমে বুঝতে পারি যে বংশগতি রোগ এটা। যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, মানে এগুলো কিছু বংশগতি রোগ আছে, সেগুলো কিন্তু এগুলো চোখে দেখতে পাওয়া যাবে না। কারণ হাত কেটে গেলে কি হয়? হিমোফিলিয়া রোগ কি? হাত কেটে গেলে তখন রক্ত তঞ্চল হয় না, তাই তো? তাহলে এটা হচ্ছে কি জিনগত বৈশিষ্ট্য, সেটা কিন্তু সঞ্চারিত হয়, মানে একটা বংশ থেকে পরের বংশ, পরের বংশ। সেই জন্য সেই সব পরিবারগুলো, ইংল্যান্ডের রাজ পরিবার, ওদের এই রোগটা আছে। যাই হোক, আমরা বংশগতি বলতে কি বুঝি? যে একটা বংশ থেকে আরেকটা পরবর্তী বংশকে তার বৈশিষ্ট্যগুলো চলে যাওয়াটাকে, ধারা অব্যাহত রাখাটাকে বলা হচ্ছে বংশগতি। তার একটা জিনিস বুঝতে হবে, বিজ্ঞানের ভাষায় আমরা বলছি কি একটা বংশ থেকে একটা বংশ বলবো না, কি বলবো? বিজ্ঞানের ভাষা হচ্ছে একটা বংশ, প্রথম বংশটাকে বলছি জনিত্রী জনু, তারপরের যে বংশটা তাকে বলছি অপত্য জনু। কি বলছি? অপত্য জনু। তাহলে এটা জানতে গেলাম, কি শিখলাম? জনিত্রী জনু। জনিত্রী জনু, জনিত্রী পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটা হচ্ছে জনিত্রী জনু, একে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। জনুকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে একটা বংশ থেকে একটা অপত্য জনু, এরপরে আছে কি অপত্য জনু, ফার্টিলিটি 1। তারপরে থেকে বলেছে অপত্য জনু, F2, এবার যাচ্ছে F3, এইভাবে। তার মানে কি এটা 41, 42, 43, 43, এইভাবে আমরা বংশ পরম্পরা দেখাবো। এটা বিজ্ঞানের ভাষায় একটা বংশ থেকে একটা বাবরের বংশ, হুমায়ুনের বংশ, আকবর বংশ যেমন আমরা বলি, কিন্তু বিজ্ঞানের ভাষায় এরকম চলবে না। কি হবে? জনিত্র রূপ ফার্টিলিটি 1, অপত্য জনু 1, অপত্য জনু 2, অপত্য জনু 3, এইভাবে অপত্য জনু এবং জনিত্র জনুকে ভাগ করা হয়। তাহলে আমরা এখান থেকে বংশগতি থেকে কি বুঝলাম, কাকে বলে কি কি জানতে পারছি? যে একটা জনিত্রী জনু জানতে পারছি, অপত্য জনু কাকে বলে জানতে পারছি, আর কি বংশগতির বৈশিষ্ট্যগুলি, বৈশিষ্ট্য কাকে বলে। এখান থেকে একটা জিনিস পাচ্ছি, এই যে কোকড়ানো চুল একটা বৈশিষ্ট্য, হিমোফিলিয়া রোগের একটা বৈশিষ্ট্য, এগুলো বলা হচ্ছে অ্যালিল। একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। যখন এরা একজোড়া থাকে তখন বলা হচ্ছে বৈশিষ্ট্য বলা হচ্ছে অ্যালিলোমর্ফ, আর যখন একটা থাকে তখন বলা হচ্ছে অ্যালিল। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম অ্যালিল কাকে বলে, অ্যালিলোমর্ফ কাকে বলে। আর বংশগতির আরেকটা কি জিনিস জানতে পারছি, প্রকরণ বা প্রকরণ। প্রকরণটা কি? ভ্যারিয়েশন বা ভেদ যাকে বলি, যে জিনের মাধ্যমে পরিবেশের প্রভাবজনিত কারণে
একই প্রজাতির কিন্তু জীবদের চারিদিক বস্তুর যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। আমি আছি, আমার চোখের মণিটা ব্রাউন কালার, তুমি আছো তোমারটা কালো কালার, তাহলে আমরা সবাই মানুষ। আর একজন আছে সে নীল কালার, আমরা সবাই মানুষ, কিন্তু এক একটা ভেদ দেখা যাচ্ছে বৈশিষ্ট্যে। একে বলা হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন, মিউটেশন। এখন মনে করো যে একটা কালো চোখওয়ালা মানুষের সঙ্গে একটা ব্রাউন কালার চোখের এই বিবাহ হইতে হলো, তাহলে অপত্যজনে দেখা যাচ্ছে যে মিশ্র পাওয়া যাচ্ছে, কিছু কালো পাওয়া যাচ্ছে, কিছু মিশ্র পাওয়া যাচ্ছে, কারণ ভেদটা এক জায়গা থেকে অপরটা কি হচ্ছে কিছু রক্ত করেছে, একটু ঘোলাটে টাইপের হচ্ছে, মানে কালো আর ব্রাউন মিলে একটু ঘোলা টাইপের হচ্ছে। এখানে কি হচ্ছে, নতুন যে এই ধরনের যে বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে মিউটেশন। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা কি করেছে, ওখানে কি মিউট করেছে, মিউটেশন হয়েছে, পরিবর্তন হয়েছে। কালো নাই, ব্রাউন নাই, কি হচ্ছে কিছুটা পরিবর্তন, মিশ্রিত হয়েছে। তাহলে কি হচ্ছে, এটা মিউট হচ্ছে, মিউটেশন করেছে। অর্থাৎ কোন প্রজাতির জীবের বংশগতভাবে জীবকোষের মধ্যে সঞ্চারযোগ্য জিনিসের আকস্মিক পরিবর্তন ঘটে, হঠাৎ যে তার পরিবর্তন ঘটলো, এই পরিবর্তনকে বলা হচ্ছে মিউটেশন। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, বংশগতি কাকে বলে, কোশ্চেন নোট করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, প্রকরণ বা ভ্যারিয়েশন কাকে বলে। 3 নম্বর পয়েন্ট কি, মিউটেশন কাকে বলে। 4 নম্বর পয়েন্ট কি, জনিত্রী জনু কাকে বলে, অপত্য জনু কাকে বলে। তারপরে প্রশ্ন কি হচ্ছে, অ্যালিল বা অ্যালিলোমর কাকে বলে। তাহলে এগুলো আমাকে জানতে হবে। বিশুদ্ধ অ্যালিল বা বৈশিষ্ট্য বলতে কি, ধর একটা বিশুদ্ধ 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 লম্বা মটর গাছ, এর কি দ্বারা প্রকাশ করবো, টি দ্বারা প্রকাশ করবো। আবার বিশুদ্ধ বেটে মটর গাছ, একে কি দ্বারা প্রকাশ করব, স্মল টি দ্বারা প্রকাশ করব। তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ কেন বলছি, এর মধ্যে একদম বিশুদ্ধ পিওর, মানে একদম এতে কোনো কিছু মিশ্রিত নাই, এটার সঙ্গে কিছু মিশ্রিত নাই। তাহলে যখন শুধু লম্বা মটর গাছ বলবো, দেখো সংকর লম্বা, এই টার্মগুলো জানতে হবে বিজ্ঞানে। সংকর লম্বার ক্ষেত্রে কি, ক্যাপিটাল টি স্মল টি। দেখো এতে বিশুদ্ধ আছে আবার বেটেও আছে, দুটো মিশ্রিত আছে, তাই কি বলা হচ্ছে সংকর লম্বা মটর গাছ। তাহলে এখান থেকে জানলাম বিশুদ্ধ বেটে মটর গাছ, আবার বিশুদ্ধ লম্বা মটর গাছ আর সংকর লম্বা মটর গাছ। এগুলো আমাকে এই চ্যাপ্টার থেকে এই বৈশিষ্ট্য জেনে নিতে হবে। আর কি, এক সংকর জনন ও দ্বিসংকর জনন কাকে বলে। এক সংকর জনন কাকে বলে, যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের একই প্রজাতির দুইটি সন্তান ঘটনাকে বলা হচ্ছে এক সংকর জনন। তাহলে প্রথমে সন্তান কাকে বলে, অর্থাৎ একটা স্ত্রী মটর গাছ, একটা পুরুষ মটর গাছ সঙ্গে একটা স্ত্রী মটর গাছের মিলন হওয়াকে বলা হচ্ছে সংকরায়ন। অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর মধ্যে যে কোনো প্রাণী, উদ্ভিদ ও প্রাণী হোক, তার মধ্যে মিলন হওয়াকে বলা হচ্ছে সংকরায়ন। সেই সংকরের ক্ষেত্রে যখন একজোড়া বৈশিষ্ট্য বলতে দেখা গেল একটা লম্বা পুরুষ একটা বেটে মহিলার সঙ্গে, তাহলে এখানে বৈশিষ্ট্যটা লম্বা একটা বৈশিষ্ট্য আর বেটে একটা বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য একজোড়া বৈশিষ্ট্য, একই প্রজাতি মানুষ প্রজাতি। সংকরণ হলে তাকে বলা হচ্ছে এক সংকর বৈশিষ্ট্য, এক সংকর জনন বা এক সংকর মনোহাইব্রিড একে বলা হচ্ছে। ক্লিয়ার আছে না? যে একই প্রজাতি
বিপরীত হতে হবে, কারণ পুরুষ পুরুষের মিলন হয় না, স্ত্রী স্ত্রী মিলন হয় না। কি মটর গাছ, কি পৃথিবীর সমস্ত প্রাণীকুল। সেই জন্য আমরা একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্যগুলো, এইগুলো বৈশিষ্ট্য, লম্বা মটর গাছ, বেঁটে মটর গাছ, এগুলো হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে? তাহলে এক সংকর কাকে বলে, দ্বিসংকর কাকে বলবো? এই বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে এখন বিশুদ্ধ লম্বা এর সঙ্গে যোগ করে দাও গোল। গোলটা কি হচ্ছে? রাউন্ড। তাহলে কটা দুটো বৈশিষ্ট্য পাচ্ছি। এখানে বেঁটে, এখানে কুঞ্চিত, তাহলে এটা কি ছোট হাতের আর। তাহলে এই বৈশিষ্ট্য কি পাচ্ছি? দ্বিজোড়া বৈশিষ্ট্য। দ্বিজোড়া বৈশিষ্ট্য বলতে দুটো জোড়া, দেখো লম্বা, বিশুদ্ধ লম্বা আর গোল। কটা বৈশিষ্ট্য? দুটো। বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেঁটে আর কুঞ্চিত, দুটো বৈশিষ্ট্য। তাহলে বিপরীত বৈশিষ্ট্য দুটো জোড়া, মানে এর বিপরীত হচ্ছে এইটা, এর বিপরীত হচ্ছে এইটা। তাহলে বলা হচ্ছে যে বিপরীত বৈশিষ্ট্য দ্বিজোড়া। দেখো চলে যাবে পাচ্ছি না? তখন এদের মধ্যে একই প্রজাতির মধ্যে সংকরণ হলে, সংকরণকে বলা হচ্ছে দ্বিসংকর জনন। পরিষ্কার? যখন এক জোড়া করে থাকে তখন এক সংকর জনন বলবো, দুটো বৈশিষ্ট্য থাকে থেকে দ্বিসংকর জনন বলবো। একটু ক্লিয়ার হচ্ছে না? হয় না? তাহলে এখানে কি জানলাম? সংকরণ কাকে বলে। নেক্সট কোশ্চেন লেখো, আছে লেখা? তারপরে কোশ্চেন কি আসছে? এক সংকর কাকে বলে, দ্বিসংকর কাকে বলে। একটু বুঝতে পারলে অসুবিধা আছে? বিশুদ্ধ জীব কাকে বলে, সংকর জীব কাকে বলে, ওটা আগে বলে দিয়েছি, আছে লেখা? বিশুদ্ধ জীব কাকে বলে, সংকর যোগ কাকে বলে, মোটামুটি এগুলো আমাদের জানতে হবে। এছাড়া কিছু জানতে হবে এই চ্যাপ্টার পড়তে গিয়ে, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কাকে বলে, প্রকট বৈশিষ্ট্য কাকে বলে বলো দেখি তোমরা, কে বলবে? যে বৈশিষ্ট্য বিপরীত অন্য কোনো বৈশিষ্ট্যে প্রকাশে বাধা পায় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। এটা বিজ্ঞানের ভাষায়। আমার দাদু তেলা ছিল, এইখানে চুল ছিল না। আমার বাবা তেলা নাই, আমার কিন্তু এখানে তেলা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমার দাদুর ক্ষেত্রে যে বৈশিষ্ট্য ছিল, আমার বাবার ক্ষেত্রে বৈশিষ্ট্য কি হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে না? তার দাদুর বৈশিষ্ট্য কি হয়েছে? লুকিয়ে গিয়েছে। এই বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য না, প্রচ্ছন্ন হয়ে গেছে। তেলা বৈশিষ্ট্যটা কি হয়েছে? প্রচ্ছন্ন হয়ে গেছে, লুকিয়ে গেছে। কিন্তু আমার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এই বৈশিষ্ট্য কি? প্রকট বৈশিষ্ট্য। তাহলে যখন বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে যখন মিলন হবে, মিলন হলে অপত্য জীবের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, জনিত্রী ছিল, অপোজিট প্রকাশ পাবে, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, লুকিয়ে থাকবে, তাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে প্রকট বৈশিষ্ট্য কাকে বলে ক্লিয়ার হয়েছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে ক্লিয়ার হয়েছে। এরপর আসছি এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে। এটা খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার একটাই কোশ্চেন, বাকিগুলো ছোট প্রশ্ন, 1 নাম্বার কিংবা 2 নাম্বার কোশ্চেন আসতে পারে। কিন্তু এই চ্যাপ্টারে এটা একটাই কোশ্চেন হচ্ছে এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এক সংকর জনন আমরা দেখাবো কিভাবে? যে আগে আমরা জানি এক সংকর জনন কাকে বলে, বলো এক সংযোজন কাকে বলে, আগে বলো, তারপর বলো।
বলো এক সম্প্রসারণ কাকে বলে? বলো। সংক্রায়ণ। হ্যাঁ, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে, একই প্রজাতির জীবের মধ্যে সন্তান হবে, তখন তাকে এক সংকরজনন বলা হয়। বলো তাহলে এক সংকরজনন কাকে বলছে? তাহলে আমরা কি পাচ্ছি ওই সংজ্ঞা থেকে? একজোড়া বৈশিষ্ট্য। দেখো একজোড়া বৈশিষ্ট্য কি? বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেঁটে, একজোড়া বৈশিষ্ট্য। একটা বলেছি একই প্রজাতির বিপরীত ধর্মী হবে কি? এইটা যদি পুরুষ হয় এটা কি স্ত্রী হবে? কারণ এটা চিহ্ন, এটা স্ত্রী চিহ্ন। এখানে ভাষায় ওনার বসে লিখবে এটা পুরুষ ধর্মী মটর গাছ, এটা স্ত্রী ধর্মী মটর গাছ। এটা পুরুষ ধর্মী গিনিপিগ, এটা স্ত্রী ধর্মী গিনিপিগ লিখতে হবে। এরপর কি আছে? এদের মধ্যে কি হচ্ছে? সংকরায়ন হচ্ছে। কি হচ্ছে? সংকরায়ন, মিলন হচ্ছে। এখান থেকে কি কি গ্যামেট পাচ্ছি? এখান থেকে টি একটা গ্যামেট পাচ্ছি, এখান থেকে টি একটা গ্যামেট পাচ্ছি। এখান থেকে কি গ্যামেট পাচ্ছি? স্মল টি একটা স্মল টি গ্যামেট পাচ্ছি। পাচ্ছি তো? এদের যখন মিলন হচ্ছে তখন কিভাবে রেজাল্ট হচ্ছে? এই গ্যামেটটা এই গ্যামেটের সঙ্গে মিলন হচ্ছে, কি হচ্ছে? এই যে উৎপন্ন হচ্ছে। এই গ্যামেটটা এই গ্যামেটের সঙ্গে মিলন হচ্ছে, দিয়ে এটা উৎপন্ন করছে। আবার এইটা এটার সঙ্গে হচ্ছে টি, আবার এইটা এটার সঙ্গে মিলন হয়ে টি। এটা আমরা জানি এটা কি জন্য? জনিত্রী জন্য, তাই তো? কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ পাচ্ছে? জনিত্রী জন্য। এরপর কি আসছে? দেখো এটা মিলনের ফলে যে উদ্ভিদগুলো পেয়েছি সেগুলো কি পাচ্ছি? সংকর লম্বা। কি লম্বা? সংকর লম্বা। সংকর লম্বা। তাহলে এটা কি জন্য? অপত্য জন্য। F1 কি জন্য? অপত্য জন্য F1। ক্লিয়ার? এবার এই বৈশিষ্ট্যগুলো যখন নিজেদের মধ্যে মিলিত হচ্ছে, ইতর পরাগ যোগ হচ্ছে, মিলিত হচ্ছে, তখন কি হচ্ছে? নিচে করো। এদের মধ্যে যখন মিলিত হচ্ছে কি হচ্ছে? এই বৈশিষ্ট্যগুলো, তখন এর গ্যামেট এটা আসছে, এর গ্যামেট এটা আসছে, এর গ্যামেট এটা আসছে, এর গ্যামেট এটা আসছে। কি পাচ্ছি? এটার সঙ্গে এটা মিলে পাচ্ছি বড় হাতের টি, বড় হাতের টি, এটার সঙ্গে এটা মিলে পাচ্ছি। এটার সঙ্গে এটা পাচ্ছি বড় হাতের টি, ছোট হাতের টি, এটার সঙ্গে এটা পাচ্ছি টি, ছোট হাতের টি, এটা ছোট হাতের সঙ্গে মিলে পাচ্ছি ছোট হাতের ছোট টি। তাহলে কি পাচ্ছি? চার ধরনের জীব পাচ্ছি, চার ধরনের উদ্ভিদ পাচ্ছি। তাহলে এটা কি জন্য? এটা হচ্ছে F2 জন্য, দ্বিতীয় অপত্য জন্য। প্রথম অপত্য জন্য এটা কোনটা বলেছে? এই দুইটা তিনটে হয়ে গেছে, আর এটা ওই F1। হ্যাঁ, এটা ছোট হাতের টি হবে, তাই তো? ঠিক। তারপরে লাইন দিয়ে লাস্টের দুইটার সঙ্গে এই দুইটা হয় না, একটা গেলে তিনটে হলো। কোনটা? ছোট টিয়ার তিনটে দাগ পড়ে গেছে। ওই 2 নম্বরের
এটা এটার সঙ্গে ওইটা ওই দুইটা তিনটে দাগ হলো। এই তো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তিনটে দাগ পড়ে গেছে। তাহলে এইটার সঙ্গে এলো এইটা, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে গেছে এইটা, তার মানে এইটার সঙ্গে আসবে এইটার একবার, এটার সঙ্গে আসবে এইটা, ঠিক আছে। এইটার সঙ্গে আসবে এইটার, এটার সঙ্গে আসবে এইটা, ঠিক আছে। বেশ, এটা ঠিক আছে। তাহলে ওটা একই ভাবে এরকম হবে। এরপর চেকার বোর্ডের সাথে কি দেখাবো একটু বুঝতে পেরেছি। এটা বড় হাতের টি হবে, কোনটা বড় হাতের টি হবে? এই লাস্টে না, এই দিকে টা এই যে ছোট হাতের টির সঙ্গে এই ছোট হাতের টি হবে, স্মল টি হবে বড় দিকে হবে না? না, আর কত বড় হবে না, এইটা বড়, এইটা বড় হবে। এটা না, না, এটা সব ঠিক আছে, সব ঠিক আছে, শেষেরটা সব ঠিক আছে। সেটা ঠিক হবে। শেষেরটা ছোট দুটো দিয়ে দিবি। এটা এরপর কি আসছে, তাহলে সবগুলো একই ধরনের গ্যামেট পেয়েছি। এখানেও সবগুলো একই ধরনের। মিনিমাম দ্বিতীয় পর্যন্ত কি পাচ্ছি, বিশুদ্ধ লম্বা। এটা কি সংকর লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ বেটে। কত ধরনের পাচ্ছি? তিন ধরনের পাচ্ছি বৈশিষ্ট্য। কত ধরনের পাচ্ছি? তিন ধরনের পাচ্ছি। চেকার বোর্ডের সাথে কি দেখাবো, চেকার বোর্ডটা দেখিয়ে দিই, সুবিধা হবে। এইটা যে যেমন টি এখানে লিখেছি, এটা স্মল টি, এটা টি, এটা স্মল টি। তার মানে কি এটা হচ্ছে পুরুষ, এটা স্ত্রী বৈশিষ্ট্য। তাহলে এই ক্ষেত্রে যদি এইটা পাই পুরুষ বলি, তাহলে এটা কি হবে? স্ত্রী বৈশিষ্ট্য। দেখো চেকার বোর্ডের সাহায্যে এরকম করলেও দেখবে এটা পাচ্ছ। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এইটা লিখেছি। আবার এটা কি, এটার সঙ্গে এটা গুণ করে এটা পাচ্ছি টি টি, এটার সঙ্গে পাচ্ছি টি টি। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, কি পাচ্ছি? ফিনোটাইপ লম্বা কত রকম পাচ্ছি? লম্বা 1 2 3 রকম লম্বা পাচ্ছি। আর বেটে কি একরকম বেটে পাচ্ছি। তাহলে ফিনোটাইপ কাকে বলে? এখানে আমরা ওটা আগে আলোচনা করি না। ফিনোটাইপ বলতে বাইরের লক্ষণ থেকে যেটা বুঝতে পারা যাবে তাকে বলবো ফিনোটাইপ। আর জিনগত বৈশিষ্ট্য থেকে যেটা আলাদা করা যাবে তাকে বলবো জিনোটাইপ। দেখো এখানে তিন ধরনের লম্বা পাচ্ছি, তাই তো? এটা খুব লম্বা, এটা মাঝারি লম্বা, আর একদম বেটে। তাহলে কি বলবো? লম্বা বেটেটাকে, মাঝারিটাকে বলবো বেটে দলে ফেলবো না লম্বা দলে ফেলবো? লম্বা দলে ফেলবো। তাহলে বলবো যে 3 ভাগ লম্বা আর 1 ভাগ বেটে। তাহলে এদের ফিনোটাইপ অনুপাত কি হবে? ফিনোটাইপ, ফিনোটাইপ কি হচ্ছে? 3 ভাগ লম্বা 1 ভাগ বেটে। এখানে শুধু লম্বা বলছি, বিশুদ্ধ লম্বা বলছি না, সংকর লম্বা বলছি না, শুধু কি বলছি? লম্বা আর কি বেটে। তাহলে ফিনোটাইপ কি হচ্ছে? ফিনোটাইপ সমান লম্বা ইজ টু বেটে 3:1, 3:1। ক্লিয়ার? এরপর কি পাচ্ছি? জিনোটাইপ। জিনগত দিক দেখি এদের কিরকম আছে। তাহলে জিনোটাইপ কেমন হবে? জিনোটাইপটা কেমন দেখো, জিনোটাইপটা জিনগত বৈশিষ্ট্য কি? বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ বেটে। তাহলে এখানে কি লিখবো? বিশুদ্ধ লম্বা ইজ টু সংকর লম্বা ইজ টু বিশুদ্ধ বেটে। তাহলে বিশুদ্ধ বিশুদ্ধ লম্বা ক ভাগ আছে? 4টে ভাগের মধ্যে কটা ভাগ আছে? 1 ভাগ বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ লম্বা, লম্বা বললে 3 ভাগ, আর বিশুদ্ধ লম্বা বললে, কারণ বিশুদ্ধ যখন বলছি তাহলে কি ভাগ বলছি? জিনোটাইপ বলছি। আর শুদ্ধ লম্বা বললে ফিনোটাইপ বলছি। তাহলে বিশুদ্ধ লম্বা 1 ভাগ, এটা লিখবো 1 ভাগ। সংকর লম্বা, বিশুদ্ধ বেটে পাচ্ছি। এটা একটু বুঝতে অসুবিধা আছে? একে পার্সেন্টেজ করা হয়,
দেখো 3 ভাগে 4 ভাগ, 100 ভাগের মধ্যে 4 ভাগ মানে কি 100 ভাগ, তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে 75%। এটা কত 25%, বলি না পার্সেন্ট গুলো আসবে। আবার এটা কত হচ্ছে 4 4 25 100, এটা 25%, এটা 50%, এটা 25%। এইভাবে কি করতে পারি পার্সেন্টেজ বার করতে পারি। তাহলে এক সংকোচন পরীক্ষায় কি হবে, ফিনোটাইপ হবে 3 ভাগ আর 1 ভাগ, লম্বা হবে 3 ভাগ, বেটে হবে 1 ভাগ। জিনোটাইপ কি হবে, জিনো মানে জিনগত, জিনো মানে জিনের নিয়ম অনুযায়ী যেটা হবে। জিনের নিয়ম অনুযায়ী 1 ভাগ বিশুদ্ধ লম্বা, 2 ভাগ বিশুদ্ধ, 2 ভাগ সকল লম্বা, 1 ভাগ বিশুদ্ধ বেটে। এই হচ্ছে দ্বিসংকর জনন, এক সংকর জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় পড়ে সাধারণত এবং এটা বুঝতে হবে। কারণ এর ওপর বাকি যে রোগগুলোর যে নির্ণয় যে করা হবে এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য নিজে নিজে তোমরা ক্যালকুলেশন করতে পারবে, যে যেমন সমস্যা আসুক না কেন সে কোনো সমস্যার সমাধান করতে পারবে। এখন মনে করো এখানে স্মল, এখানে আছে বিশুদ্ধ লম্বা। এখন তুমি মনে করো এখানে কালো দিলে, গিনিপিগের ক্ষেত্রে তুমি সাদা দিলে আর এটা কালো দিলে, এখানে হোয়াইট হোয়াইট, এখানে ব্ল্যাক ব্ল্যাক, তাহলে তুমি নিজেরাই করতে পারবে। এই ফিউটার জন্যই বার করতে পারবে, প্রথম পর্যন্ত কিরকম বেরোবে, দ্বিতীয় পর্যন্ত কিরকম বার করবে, এটা বার করতে পারবে। যে সেই ওষুধ কতবার লম্বা হবে, কতবার মেটে হবে, কতবার কালো হবে, কতবার ছাপা ছানাগুলো কি হবে সাদা হবে, কতবার সংকর হবে, নিজেরাই বুঝতে পারবে। তো যাই হোক মোটামুটি ক্লিয়ার হয়েছে না হয় নাই? আর তুই জিজ্ঞাসা এখান থেকে কোন কোশ্চেন আছে? এখান থেকে বিজ্ঞানী মেন্ডেল একটা তথ্য আবিষ্কার করেছেন, সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি তিনি দেখছেন যে এরা যখন গ্যামেট গঠন করছে তখন আলাদা হয়ে যাচ্ছে, আবার তখন মিশে যাচ্ছে, মিশে যাচ্ছে তো। কিন্তু এরা যখন আবার গ্যামেট করছে তখন দেখো আবার গ্যামেট গঠনটা কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারছি, বিজ্ঞানী মেন্ডেল তার এই এক সংকরজনক পরীক্ষা হইতে একটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত এইটা যে একই জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রীর থেকে অপত্যতে সঞ্চারিত হওয়ার সময় কি করছে, বৈশিষ্ট্যগুলো কখনো মিশ্রিত হচ্ছে না। লম্বা বটবসুল মিশ্রিত হচ্ছে, এই লম্বা সংকর লম্বাগুলো বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হচ্ছে, গ্যামেট গঠনগুলো সবগুলো আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হচ্ছে না। তাহলে কি পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি দেখেন যে লম্বা বটর গাছে বিশুদ্ধ, এরা গ্যামেট গঠনকালে কিন্তু এর বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যাচ্ছে। এরা যখন সংকর লম্বা হলো, সংকর লম্বার সঙ্গে সংকর লম্বার সংকরণ যখন হচ্ছে তখন কি হচ্ছে, এরা যখন গ্যামেট গঠন করছে দেখো এর অ্যালিলগুলো কিন্তু আলাদা হয়ে, বৈশিষ্ট্য কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই জন্য বিজ্ঞানী মেন্ডেল এক সংকরজন পরীক্ষা থেকে পৃথক ভবনের সূত্র আবিষ্কার করেন। কোন সূত্র আবিষ্কার করেন? পৃথক ভবনের সূত্র। এক সংকরজনের সিদ্ধান্তটাই হচ্ছে পৃথক ভবনের সূত্র। তিনি দেখতে পান যে এরা গ্যামেট গঠনকালে এরা পৃথক হয়ে যায়, একজনের বৈশিষ্ট্য যখন যেগুলো জনিত্রী জন্য থেকে অপরজনে সঞ্চারিত হওয়ার সময় এরা গ্যামেট গঠনকালে আলাদা হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে। তাই এই নাম, এই পৃথক হয়ে যাওয়ার ঘটনাটাকে তিনি সূত্রে বলেন যে পৃথক ভবনের সূত্র। তার পৃথক সূত্রটা কি দাঁড়াচ্ছে, যে কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জীব জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্যগুলি কখনো মিশ্রিত হয় না। অর্থাৎ এরা মিশ্রিত হলো কিন্তু গ্যামেট গঠনকালে কখনো এরা মিশ্রিত হয় না। তাই এই সূত্রকে বলা হচ্ছে পৃথক ভবনের সূত্র। বরং গ্যামেট গঠনকালে এরা পরস্পর বৈশিষ্ট্যগুলি পৃথক হয়ে যায়। এটাই হচ্ছে মেন্ডেলের পৃথক ভবনের সূত্র। আজ এইটুকু। কোশ্চেন করলাম, আর কোশ্চেন কোড আমি পাঠিয়ে দেবো, যে কোশ্চেন কোড লিখে দিয়েছি ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে।